সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমরাও ভালো আছি। তো উঠছি সকালবেলা, উঠে চা মুড়ি টুড়ি তো খাইছি, খাইয়া রান্না বান্না শেষ আজকে আমার। তো চলো দেখাই কি রান্না বান্না করছি, কারণ উঠে সেরে আর কোনো দেরি করছি না। চা করে দিয়া চা খাইয়া রান্নাত গেছি। তো চলো, রান্না বান্না খুব অল্প পরিমাণ, ডাল ভাত আর কোয়াশ আলুর কোয়াশের সবজি, আর করছি আমের চাটনি। আমের চাটনি। আর এদিকে সব পড়ে রয়েছে, অনেক গুছ গাছের জিনিস, মশলার কৌটা টোটা বাসনপত্র সব পড়ে রয়েছে। তো এটি গুছ গাছ করে ওই ধর টেবিলের উপরে মুড়ির কৌটা। তো এটি সব গুছ গাছ এখন। তো এইদিকে আয়ে পড়ছি আমি ঘর গুছানোর মধ্যে। বাসন ধোয়া ঘর মুছা এটি সব আজকে আমি পরে করুম, আগে ঘর গুছামো। কারণ এতদিন আমি সব ধোয়া দায়ী করছি আর ঘরে ঢুকাই আইনা রাখছি, মানে কোনো কিছু আর ভাস টাস করছি না এমনভাবে। তো এটি আজকে আমি সব বুচ্ছা টুচ্ছা আবার ঠাকুরটিকে সুন্দর করে বয়াইছি। আর আমি কইতাম নি যে আমার ঘরের মধ্যে কত রকমের গুণু বাবা আছে। এই দেখো কয়েকজন, মানে কয়জন, একজন দুইজন তিনজন চারজন, আরেকজন আছে পেছনে। তো আরও ওই ঘরেও আছে। তো এই গরু বাবাটা হচ্ছে স্টোনের, এটা মুম্বাই থেকে আনছিলাম। তো অনেক ধরনের গরু বাবাই আমার ঘরে আছে, আরও আছে ভিতরেও আছে, আলমারির ভিতরে রেখে দিছি। তো আর কালকা তো তারারে আনছিলাম, তোমরা দেখাইছি ওই। আর এখানে গণেশটাও আমি মেলা, আর এই হাতিটাও আমি মেলার থেকেই কিনছিলাম। আর এদিকে দুইটা গিফটের জিনিস দিতে তোমরা দেখাইছিলাম, ওই দিনে একটা গিফট দিয়ে গেছিলো ধূপদানি, আর এই মোমটি আমার ননাসে আমার গিফট করছিল। তো এইটিও এখানে রেখে দিছি। আর এদিকে রাখছি কামধেনু মারে। তো আচ্ছা, সব আগে পরিষ্কার করুন, গুছ গাছ করুন, তারপরে সব কিছু। কারণ কী অবস্থা হয়েছে, মা লক্ষ্মীর মুখটা দেওয়া হাসি হাসি একদম ভেঙে গেছে। বেশি পরিষ্কার করতাম গিয়ে ওই দিন চ্যানেলটা ভেঙে গেছে, এটা ঠিক করাইতে এখন এটা চ্যানেল কিনতেই লাগবো 350 টাকা। এরপরে মিস্ত্রিরে ডাকতে হইব। ওই দিন যে বন্ধুরা ইয়েটা ধুইছিলাম, ব্ল্যাঙ্কেটটা ধুইছিলাম, এটা আমার মেয়ের একটা লেহেঙ্গার প্যাকেট আসলো, এটা ইহেনে পরে এর লেগে এটার ভিতরে ঢুকাইয়া ন্যাপথালিন দিয়ে রেখে দিছি। এখন এই ইয়ের সোফা কাম বেডের নিচে এই স্টোরটার মধ্যে রেখে দিম, এটার মধ্যে রেখে দিম এখন। রইছে বাসন টাসন পুরা রইছে সব, তা দোয়ান লাগবো। চলো, তো এই প্যাকেটটারে আমার হাজব্যান্ড আর মেয়ে কইতো এটারে ফালাই দিতাম, সংক্রান্তি আগে যে গট্টর পয়সা করছি তখন কইতো এটা ফালাই দিতাম। তো আমি এটারে ফালাইছি না, ফালাই এটা আমার মাথাতে আসলো যে এটার ভিতরে যদি আমি একটা কিছু ঢুকাই রাখতে পারি। তো আজকে দেখো কি সুন্দর কাজে লেগে গেছে গা, এইটাই আবার তোমরা দেখাইতে আইসি আর কি। এটার ভিতরে সুন্দর করে এটা হয়েও গেছে গা, আর এটা রাখলে ভিতরে পোকামাকড়ও ঢুকতো না, আর আমি তো ন্যাপথালিন দিয়েই দিছি। তো একবার ভাবছিলাম এটা আলমারিতেই ঢুকামো, কিন্তু আলমারিতে আর জায়গা নাই, কোনো দিকেই জায়গা নাই। তো এটারে ওই সোফা কাম বেডের নিচে রাখতে হইবে। রেখে দিচ্ছি এটার ভিতরে। এটার ভিতরে জাম জিনিসপত্রে বাসন টাসনে জাম হয়ে দিচ্ছে এটার ভিতরে। বন্ধুরা আগে পড়ছি স্নান কইরা। তো স্নানের আগে তো যাবতীয় কাজ সেরে গেছি, কাজ মানে কইতে তো সোজা, করতে তো জান বাইরে জায়গা। তিনটা ঘর গুছানি, কাপড় চোপড় আলমারিতে এখন সব কিছু গুছায় টুছায়, এরপরে বাসন মাজা ঘর মোছা সব সেরে এইমাত্র স্নান করে আইছি। তো চলো তোমরা একটু দেখাই। পূজা দিয়ে গেছে আমার হাজব্যান্ড, পূজা দিয়ে গেছে, দেখি আমি কাজটি সারতাম পারছি। এই দেখো কয়টা বাজে, কতটি বাসন ফ্রিজের থেকে ভাইপিরা। এই আমি যে বাড়িতে আসছিলাম না, মানে তরকারি ডাটি ডাটা গেছিলাম, সব বাইপিরা আজকাল ধুইছি। আর রান্না কি করছি তো তোমরা দেখাইছি। ওই বৃষ্টি নেমে গেছে গো বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে গা। তো আমি তো ভাবছিলাম হইতো না, এমন কালা করেই থাকবো, মাঝখানে আরেকদিন এরকম কালা করে আসতো, কোনো বৃষ্টি হয়েছে না। আজকেও ভাবতাম হইতো না, বুঝি কিন্তু নামছে। বৃষ্টি হওয়াটা খুবই দরকার আসতো, কারণ যে অবস্থা হয়ে রয়েছে সব শুকাইয়া রয়েছে, বৃষ্টি হওয়াটা খুবই দরকার আসলো। কিন্তু বৃষ্টি হলে যা আমার ভালো লাগে না, মনটা কেমন জানি কষ্ট কষ্ট লাগে, মার কথা মনে হয়, কেমন জানি লাগে, ভালো লাগে না বৃষ্টি। ওই দেখো বৃষ্টি হাতে নিয়ে পরে লেগে হাতটা বাইরের দিকে বাই করে রাখছি, তো কয়েক ফুটা পড়ছে। আর এদিকে ঘর দরজা সবই গুছানো কমপ্লিট।
এইগুলো কমপ্লিট, গুছানো গাছানো, আর এক্সট্রা জামা কাপড়ের মধ্যে গামলার মধ্যে রাখছি। এখন মোমো খাইতে, তো চলো খাওয়া দাওয়া সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো গেলাম একটু ওই আমরা বাড়ির সামনে যে একটা নতুন ডিপার্টমেন্টাল স্টোর খুলছে, এটার মধ্যে গেছি। এখান থেকে কিছু জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র আর কি একটু নিলাম। এখানে তারা আবার ডিসকাউন্টও দেয়, তার লেগেই গেছি। এখানে ঘরের সাবান টাবান আসলো না। তারপর আমার মেয়েরে বললাম চল যাই, গিয়ে সে কিছু নিয়ে আই। তো ওই গেলাম, অনেক কিছু পাওয়া যায় এটাতে। মসুর ডাল, পেঁয়াজ টেয়াজ থেকে আর দইরা তো কোনো কিছু বাদ দেখলাম না, অনেক কিছুই আছে। তো চিকেন নাগিটস, দুধ টুধ সব কিছুই আছে এটার মধ্যে। ভালো হয়েছে বাড়ির সামনে এরকম দোকান থাকলে মাঝে সাঝে নুন যায়। তো আমরা জিনিসপত্র যা নুনের নিচি নিয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো কদুর বৃষ্টি হয়েছে, আর রাস্তার সাইডে কি পর্যন্ত জল জমে গেছে। একটুকু বৃষ্টি জলে থই করতেছে, জলে থই করতেছে বৃষ্টি। বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো গুড নাইট, শুভরাত্রি।